দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শাহবাগে অবরোধকারীদের ওপর প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা, দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ। নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে গতকাল সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন একদল ব্যক্তি। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর আজ শুক্রবার সন্ধে ৬:৩০টার দিকে আরেক দল ব্যক্তি নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন। তারা শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড বা প্রতিবন্ধকতা সরিয়ে দেন। এর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ এসে দুই পক্ষকেই লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, জুলাই যোদ্ধা দাবি করে একদল লোক গতকাল সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। তাদের দফায় দফায় বুঝিয়েও সড়ক থেকে সরানো যায়নি। আজ সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবি করে অন্য একটি দল শাহবাগে আসে। দুই পক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা হয়। এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ দুই পক্ষকেই সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এরপর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আহত এর ব্যানারে গতকাল সকাল 10:30টায় শাহবাগ মোড় অবরোধ করা হয়। এতে ঢাকার ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সারা দিনের পর রাতেও সেখানে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান আন্দোলনকারীরা। আজ সকালে বৃষ্টির মধ্যেও একদল আন্দোলনকারীকে শাহবাগ মোড় অবরোধ করে রাখতে দেখা যায়। অবশ্য সকালে আন্দোলনকারীরা কম থাকায় ফার্মগেট বাংলা মোটর হয়ে যাওয়া গাড়িগুলো শাহবাগ মোড় দিয়ে মৎস্য ভবনের দিকে যেতে পারছিল। আবার কাটাবন থেকে আসা গাড়িগুলো বাংলা মোটরমুখী সড়কে আসতে পারলেও মৎস্য ভবনের দিকে যেতে পারছিল না। শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাটাবন অভিমুখী সড়কেও যান চলাচল বন্ধ ছিল। এদিকে পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে, এগুলো ছাড়েন মির্জা আব্বাস। পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এই পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হল, কেউ বলল করব, কেউ বলল করব না, অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরও কিছুদিন সময় বাড়িয়ে দিতে হবে। মির্জা আব্বাস বলেছেন, এ সমস্ত বাঁধরামি ফাজলামি ছাড়েন, এগুলো ছাড়েন। এই দেশের লোক যে পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোট হবে। আজ শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে আয়োজিত এক সমাবেশে মির্জা আব্বাস এই কথা বলেন। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের শ্রমণে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মির্জা আব্বাস বলেন, নির্বাচন দিতে এত গড়িমসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করেন বুঝতে হবে বিচারক রায় ভালো দেবেন না। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস আরও বলেন, আর দেরি করবেন না। আমরা জানি আপনারা ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পেছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবেন। আর কারো না হোক আমি অনেক সন্দেহ করি তাদের নির্বাচনের তারিখ ঘোষণার পেছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। দেশের মানুষকে জোর করে ইভিএম খাওয়ানো যায়নি, পিআর পদ্ধতিও খাওয়ানো যাবে না বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেছেন, এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চেয়েছিল হাসিনা, এ দেশের লোক গিলেনি, সুতরাং আপনাদের পিআর পদ্ধতিও কেউ গিলবে না, এই কথা মনে রাখেন। দেশের মানুষ এখনও পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না বলে সমাবেশে উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। আমাদের ১৫ বছরে আমাদের নতুন প্রজন্ম, আমরা যারা পুরনো আছি, আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শেখেনি, আর তাদের আপনারা পিআর শেখান। আগে ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলেন। নতুন নতুন কথা বলে দয়া করে জনগণকে বিভ্রান্ত করবেন না। মির্জা আব্বাস আরও বলেন, আমি এখনও মনে করি নির্বাচন সুষ্ঠু হতে না দেওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেটা করার চেষ্টা করবে। মানুষকে তারা বোঝাবে, বিএনপির বিরুদ্ধে ভুল বোঝাবে। কিন্তু বিএনপি ১৭টা বছর আন্দোলন করেছে, দরকার হলে আরও ১৭ বছর আন্দোলন করব, কোনো সমস্যা নেই আমাদের। বিএনপি আন্দোলন করে, বিএনপি হোঁচট খেয়ে, বিএনপি জেল খেটে, বিএনপি গুম হয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের আর কোনো ভয় নেই। জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, তারা বিএনপি যেটা বলে তার উল্টোটা করতে চায় সব সময়, অথচ কোনোদিন দেশের মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারেনি। এরা একটা পরগাছার মতো অনেকটা।
কখনো আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হয়, আবার কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে মন্ত্রী হয়। এখন সওয়ার হয়েছে এনসিপির ঘাড়ে, কোনো লাভ হবে না। মির্জা আব্বাস বলেন, এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করছেন। কি আর বলবো, কার কথা বলবো, লাভ নেই। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গেছে। অন্তর্বর্তী সরকারকে এনসিপির সরকার উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমি ধারণা করেছিলাম এই সরকার এনসিপির সরকার, সরি। তো হ্যাঁ, অবস্থা দৃষ্টিতে মনে হয় এই সরকার বোধহয় এনসিপির সরকার। উনারা যখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল। পুলিশ, বিডিআর, আর্মি, গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন। আমরাও তো বহু যাই, বহু গেলাম। আমরা তো পেলাম না, আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা শহরের মেয়রও ছিলাম, কই আমরা তো পাই না। বিএনপি নেতাদের কটাক্ষ করে বক্তব্য দেওয়ার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আমাদের সম্মানহানি করে কথা বলছেন যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায়নি, কখনোই না। অনেকেই 17 বছর বিএনপির আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করার পরই সরকার ভঙ্গুর হয়েছে, দুর্বল হয়েছে, একদিনই সরকারের পতন হয়নি। তিনি বলেন, যারা এ কথাগুলো বলেন, আমি একটা কথা বলি ভাই, খারাপ কথা হবে। আমি বলি না যে আপনারাও শাহাদাত বরণ করেন, আপনাদের গায়ে তো একটা গুলিও লাগেনি, আপনাদের পায়ে তো হোঁচট খাবার চিহ্ন তো নেই যে আপনারা হোঁচট খেয়েছেন। আপনাদের গায়ে গুলি লাগেনি কেন? আপনারা শহীদ সালামতে রইলেন। এতগুলো ছেলে শহীদ হলো, তাদের বিচারও করছেন না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব তানভীর আহমেদ সভা সঞ্চালন করেন। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাত আলী, ঢাকা দক্ষিণ বিএনপি সাবেক অভ্যাগত আহ্বায়ক নবীউল্লাহ নবী, জাতীয়তাবাদী মহিলা দলের প্রেসিডেন্ট আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইশরাক হোসেন, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদলের প্রেসিডেন্ট আব্দুল মুনায়েম, ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম প্রমুখ। সবশেষে জানিয়ে দেব, মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে একটি সংঘবদ্ধ চক্রের ব্যাপক প্রতারণার প্রমাণ পেয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য হাইকমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। আজ শুক্রবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন তাদের ফেসবুক পেজে এ বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে সেখানে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ টাকা সংগ্রহ করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। বিষয়টি বাংলাদেশ হাই কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী নেওয়ার জন্য বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা নেই। এছাড়া সাবা প্রদেশ কর্তৃপক্ষের কাছ থেকেও বাংলাদেশি কর্মী নিয়োগের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এর জন্য সাবা প্রদেশ ও বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী নেওয়ার বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং এদের সঙ্গে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হলে সেটি কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।